জীবন এক অন্তহীন পথ চলা, আর প্রতিটি দিন সেই পথের এক নতুন বাঁক। আজকের দিনে ভাগ্য আপনার জন্য কোন দিকে ইশারা করছে জেনে নিন আপনার রাশিফল। আজ 4 আগস্ট 2025 পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আজকের বাংলা তারিখ 18 শ্রাবণ 1432 বঙ্গাব্দ। আজকে সোমবার। আজকে সূর্যোদয় হতে চলেছেন সকাল 5টা 10 মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধে 6টা 12 মিনিটে। আজ চন্দ্রদেব উদিত হতে চলেছেন দুপুর 2টো 4 মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যাবেন রাত্রি 12টা 43 মিনিটে, যেটা কিনা পরের দিন পড়ে যাচ্ছে। আজকের তিথি রয়েছে শুক্লপক্ষের দশমী তিথি রাত্রি 11টা 39 মিনিট পর্যন্ত। তারপরে একাদশী তিথি আরম্ভ হতে চলেছে। আজকের নক্ষত্র রয়েছে অনুরাধা নক্ষত্র রাত্রি 11টা 58 মিনিট পর্যন্ত। তারপরে জ্যৈষ্ঠ নক্ষত্র আরম্ভ হবে। আজকের পক্ষ রয়েছে শুক্লপক্ষ। আজকের যোগ রয়েছে ব্রহ্মযোগ সন্ধ্যা 6টা 38 মিনিট পর্যন্ত। তারপরে ইন্দ্রযোগ আরম্ভ হবে। আজ করণ রয়েছে গড়করণ দুপুর 12টা 44 মিনিট পর্যন্ত। তারপরে বণিজকরণ রাত্রি 11টা 39 মিনিট পর্যন্ত। আজকের শুভ সময় অমৃত যোগ রয়েছে সকাল 5টা 10 মিনিট থেকে সকাল 7টা 49 মিনিট পর্যন্ত। আর রয়েছে সকাল 9টা 35 মিনিট থেকে দুপুর 12টা 30 মিনিট পর্যন্ত। আর থাকবে বিকেল 4টে 43 মিনিট থেকে সন্ধে 6টা 12 মিনিট পর্যন্ত। এবং সন্ধেবেলায় থাকতে চলেছে 7টা 47 মিনিট থেকে রাত্রি 9টা 22 মিনিট পর্যন্ত। আজ অশুভ সময় রাহুকাল সকাল 7টা 16 মিনিট থেকে সকাল 8টা 53 মিনিট পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার আপনাদের পরামর্শ দেওয়া হয়ে থাকে। আজকের বিশেষ তাৎপর্য এবং ঘটনাবলী। আজ রয়েছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। এই দিনটি ভগবান শিবের উপাসনার জন্য অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। বহু ভক্ত এই দিনে ব্রত পালন করেন এবং শিবলিঙ্গে জল অর্পণ করে থাকেন। শ্রাবণ মাসের সোমবার শিব ভক্তদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। আর আজকে রয়েছে দশমী তিথি। এই তিথিটি ধর্মীয় কাজ, নতুন ব্যবসা শুরু, গৃহপ্রবেশ বা অন্যান্য শুভ কাজের জন্য বেশ উপযুক্ত। আজকের দিনটি শুভ কাজের জন্য বিশেষ উপযুক্ত হিসেবে বিবেচিত। কর্কট রাশি ক্যান্সার। 4 আগস্ট 2025 সোমবার কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি চন্দ্র আজ আপনার পঞ্চম ঘরে, যেটা কিনা প্রেম, সন্তান এবং সৃজনশীলতার ঘরে বৃশ্চিক রাশিতে নিচুস্থ অবস্থায় অবস্থান করছে। এটি একটি অত্যন্ত সংবেদনশীল অবস্থান যা আপনার আবেগ এবং মানসিক অবস্থার উপর সরাসরি ছাপ ফেলতে চলেছে। তবে আপনার দ্বিতীয় ঘরে ধন এবং যেটা কিনা পরিবার ঘর হিসেবে বিবেচিত মঙ্গল এবং বুধের সংযোগ আপনাকে আর্থিক বিষয়, বাকপটুকতা এবং সাহস যোগাবে। দেবগুরু বৃহস্পতি আপনার দ্বাদশ ঘরে, যেটা কিনা ব্যয়ের ঘর, এবং শনি আপনার নবম ঘরে ভাগ্যস্থানে অবস্থান করছে। এই গ্রহের মিশ্র প্রভাবে দিনটি আবেগপ্রবণ এবং ঘটনাবহুল হতে পারে। কেমন কাটবে আজকের দিনটি? আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত আবেগপ্রবণ থাকবে। আপনার মন নানা কারণে চঞ্চলের সৃষ্টি হতে পারে, বিশেষ করে প্রেম, সন্তান এবং সৃজনশীল কোনো বিষয় নিয়ে মানসিক অস্থিরতা অনুভব করতে পারেন এবং ছোটোখাটো বিষয়ে অতিরিক্ত সংবেদনশীল হয়ে পড়তে পারেন। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আবেগের বশে না চলে যুক্তির সাহায্য নিন। আর্থিক দিক থেকে সুযোগ থাকলেও মানসিক শান্তি বজায় রাখা আজ আপনার জন্য প্রধান চ্যালেঞ্জ হবে। কেরিয়ারে কেমন কাটবে? কর্মক্ষেত্রে আজ মনোযোগের অভাব দেখা দিতে পারে। আপনার সৃজনশীল ভাবনা থাকলেও তা সঠিকভাবে প্রকাশ করতে বা কাজে লাগাতে সমস্যার সৃষ্টি হতে পারে। সহকর্মীদের সাথে কথা বলার সময় সতর্ক থাকুন, কারণ আপনার আবেগপ্রবণতা ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে পারে। ঝুঁকিপূর্ণ কোনো নতুন প্রকল্পে হাত না দেওয়াই আজকের দিনে ভালো। রুটিন মাফিক কাজ করা আজকের দিনে আপনাদের বিশেষ ফলদায়ক হবে। এডুকেশনে কেমন কাটবে? শিক্ষার্থীদের জন্য দিনটি বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে। পঞ্চম ঘরে আপনার রাশির অধিপতি চন্দ্র নিচুস্থ অবস্থায় থাকায় পড়াশোনায় মন বসানো কঠিন হবে এবং একাগ্রতার অভাব দেখা দিতে পারে। বিশেষ করে যারা কিনা শিল্পকলা, সাহিত্য বা সৃজনশীলের কোনো বিষয় নিয়ে পড়াশোনা করছেন তাদের মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে চলেছে। হতাশ না হয়ে ধৈর্য ধরে চেষ্টা করে যান। আজকের দিনে আপনারা ভালো ফল কিন্তু পেতে চলেছেন। অর্থে কেমন কাটবে? আর্থিক দিক থেকে দিনটি মিশ্র ফলদায়ক।
দ্বিতীয় ঘরে মঙ্গল এবং বুধের অবস্থানের কারণে হঠাৎ করে অর্থ লাভের সুযোগ আসতে পারে। পরিবারের সাহায্যে আর্থিক উন্নতিও হতে পারে। কিন্তু পঞ্চম ঘরে দুর্বল চন্দ্র এবং দ্বাদশ ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থানের কারণে সন্তান, প্রেম এবং শখের জন্য অপ্রত্যাশিত খরচ অনেক বৃদ্ধি পেতে চলেছে। আজ শেয়ার বাজার বা যে কোনো ফটকা জাতীয় বিনিয়োগ থেকে আপনারা কঠোরভাবে বিরত থাকুন, কারণ ক্ষতির কিন্তু আশঙ্কা প্রবল রয়েছে। পরিবার এবং প্রেমে কেমন কাটবে দিনটি? প্রেম এবং সম্পর্কের জন্য আজকের দিনটি অত্যন্ত সংবেদনশীল। পঞ্চম ঘরে নিচুস্থ অবস্থায় চন্দ্রের অবস্থানের কারণে সঙ্গীর সাথে অকারণে সন্দেহ, ঝগড়া বা মানসিক দূরত্বের সৃষ্টি হতে পারে। আপনার অতিরিক্ত আবেগ সঙ্গীকে অস্বস্তিতে ফেলতে পারে। শান্ত থাকুন এবং সঙ্গীর অনুভূতি বোঝার চেষ্টা করুন। পরিবারের মধ্যে সন্তানের স্বাস্থ্য বা তার আচরণের দিকে কিন্তু আজকের দিনে আপনাদের চিন্তা বাড়তে পারে, সেদিকে একটু খেয়াল রাখবেন। হেলথে কেমন কাটবে? স্বাস্থ্যের দিকে আজ বিশেষ নজর দেওয়া প্রয়োজন। রাশির অধিপতি চন্দ্র দুর্বল থাকায় মানসিক চাপ, উদ্বেগ এবং অবসাদ আপনার শরীরের স্বাস্থ্যের ওপর বিশেষ চাপ ফেলবে। হজমের সমস্যা, অ্যাসিডিটি বা পেটের গোলমাল দেখা দিতে পারে। বুকে ঠান্ডা লাগা বা কফ জমার সম্ভাবনা আজকের দিনে রয়েছে। পর্যাপ্ত বিশ্রাম নিন এবং মনকে শান্ত রাখা জরুরি। তার জন্য আপনারা ধ্যান বা হালকা যোগাসন করতে পারেন। এটি আপনাদের জন্য বিশেষ লাভদায়ক হবে। আজ আপনাদের শুভ রং হতে চলেছে সাদা এবং রূপালি কালার। আর শুভ সংখ্যা 2 এবং 7। প্রতিকার: যেহেতু আপনার রাশির অধিপতি চন্দ্র আজ দুর্বল, তাই আপনার জন্য ভগবান শিবের পূজা খুবই জরুরি এবং ওং সোম সোমায় নম বা ওং নমঃ শিবায় মন্ত্রটি জপ করবেনই। শিবলিঙ্গে দুধ বা জল অর্পণ করুন। এটি আপনার মানসিক শান্তি ফিরিয়ে আনবে এবং চন্দ্রের নেতিবাচক প্রভাব কমাতে এবং ইতিবাচক প্রভাব বৃদ্ধি করতে সহায়ক হয়ে উঠবে। আপনার মায়ের বা মাতৃস্থানীয় কোনো মহিলার আশীর্বাদ নিন, প্রণাম করুন, তার সাথে সময় কাটান। এটি আপনার মানসিক শান্তি বৃদ্ধি করতে যথেষ্ট কিন্তু সাহায্য করবে। আপনাদের দিনটি মঙ্গলময় হয়ে উঠুক। আজ 4 আগস্ট 2025 সোমবার কলকাতার সংলগ্ন হুগলি নদীর জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে যে কলকাতার হুগলি নদীর প্রথম জোয়ারটি আসবে রাত্রি 1:54 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে আনুমানিক সকাল 8:42 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে দুপুর 2:14 নাগাদ। আর দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে আনুমানিক রাত্রে 8:47 নাগাদ। আর হলদিয়া অঞ্চলে জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করব। হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসবে হুগলি নদীতে সেটি হবে সকাল 11:37 নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে ভোর 5:49 নাগাদ। আর দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে রাত্রি 12:19 নাগাদ, যেটা কিনা 5ই আগস্টের শুরুতে হবে এবং দ্বিতীয় ভাটাটি হবে সন্ধে 6:03 নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।